যেই কোরআনে মাজিদ লহে মাহফুজ থেকে আকাশের প্রথম স্তরে এসেছিল সেটা কিন্তু রাতের বেলায়। তার প্রমাণ হচ্ছে কি আমসি পারাতে ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর, রাতের বেলায় কোরআন মাজিদকে কি অবতীর্ণ করা হয়েছে এই মনুষ্য জাতির কাছে, জিন ইনসানের কাছে। আবার ওখানে করে বলে দেওয়া হচ্ছে কোরআনের যদি তুমি স্টাডি করতে চাও তাহলে দিনের বেলায় না রাতের বেলায়? কোন বেলায়? কথা বলো। তাহলে রাত জালসাটা কেন রাতের বেলায় হচ্ছে? রাতের বেলায় তাকে স্টাডি করো, কোরআনকে পড়ো, তাকে স্টাডি করবে, গবেষণা করবে, পড়বে রাতের বেলায়। কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে কি রাতের বেলায়? কিন্তু কোরআন তো আমরা পড়ি না। তার প্রমাণ হচ্ছে কি ফি লাইলাতিন কি মুবারাকা, বরকতময় রাত্রিতে তাকে অবতীর্ণ করা হয়েছে, লাইলাতুল কদরে তাকে অবতীর্ণ করা হয়েছে। আহা, আপনাকে বলি সেই কি হেরা গুহার বার্তা প্রিয় ভাইরা আমার। আল্লাহ রসুল রাত্রিবেলাতে দাঁড়িয়ে যেতেন কি নামাজ পড়ার জন্য। ফজরের যেটা আজান হবে, কথা বাইরে গিয়ে কথা বলুন, বা ফজরের যে আজান হবে 15-20 মিনিট আগে তাহাজ্জুদের নামাজটা তো আমরা পড়তেই পারি। আশা করি এখানে করে কিছু ছেলে মেয়ে, যুবক যুবতী অবশ্যই কি নামাজটা আমরা কি পড়ছি, বয়স হয়েছে চলে যাবে নামাজ করে। আর সিয়াম পড়ে কেউ যদি বলে কি আমি জান্নাত পাবো, এই কথাটি ডায়েরিতে লিখে রাখুন। যেমন জালসা করে কি জান্নাত পাওয়া যায় না, কোনো নেকি পাওয়া যায় না, মসজিদে কি আপনি কি সাজদা ঠুকে ঠুকে আর রোজা রেখে যদি কোনো ব্যক্তি বলে কি আমি জান্নাত পাবো, এটা সম্ভব না। দ্যাটস ভেরি ইম্পসিবল। কি করে আপনাকে নিয়ে যাচ্ছে আমি বক্তৃতাটা সেই দিকে। কেন আপনি কি জান্নাত পেতে পারি না? আপনাকে লাইসেন্স কে দিয়েছে? 50 বছর ধরে মসজিদ করছি, আর 50 বছর ধরে কি ওই মসজিদের জালসা করে আসে। কিন্তু মসজিদটার কতখানি তুমি কি করেছো? মসজিদই আর হয় না, প্রতি বছর একটা করে জালসাই করতে হবে। আহা, আল্লাহ রসুল রাতের বেলায় দাঁড়িয়ে দিচ্ছে। ইন্না রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকুম আদনা মিন সুলুথিল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুথা। আপনি নামাজে দাঁড়াবেন রাতের বেলা কি তাহাজ্জুদের নামাজে আল্লাহ রসুল কি দাঁড়াতেন? সেটা কোন 2/3 রাত্রিতে চলে যাওয়ার পর, অথবা নিসফাহু অর্ধেক রাত্রিতে, অথবা কোরআন বলছে কি সুলুসাহু, অথবা 1/3 রাত্রিতে তিনি দাঁড়াতেন। হাদিসে বলছে তিনি প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, এই সমস্ত সূরাগুলো 5-6 পারা একটা রাকাতে তিনি কি পড়েছেন। তার প্রমাণ হচ্ছে কি হাদিসে বলছে হাত্তা তাফাত্তারাত কদমাহ, তার পাগুলো কি ফুলে যেত। আহা, আল্লাহ রসুলের যার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা, তার পাগুলো ফুলে যেত। এক রাকাতে আল ইমরানের মতো সূরা, সূরা নিসার মতো কি সূরা, আল বাকারার মতো সূরা, 3টা সূরা যদি একটা রাকাতে পড়ে তাহলে 5-6-7 পারা হয় কি হয় না। তিনি এইটাই কি প্রমাণ করেছেন, যেটা গারে হেরা থেকে তিনি প্রথম যেটা তিনি কি মিশন নিয়ে আসলেন, যে সংবাদ কি তিনি নিয়ে আসলেন, সেটাকে তিনি কি প্রমাণ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই আসমান থেকে যেই কোরআনে মাজিদ আল্লাহ রসুলের কাছে আসলো, মানুষকে কে শিক্ষা দিল, কিন্তু আজকে সেই জায়গাতে আমরা কি সেখানে করে দাঁড়িয়ে আছি? কি কোরআনে মাজিদের কি কোনোদিন স্টাডি করছি না? কোরআনে মাজিদকে আমি কি পড়ে দেখছি? প্রিয় ভাইরা আমার, আপনাকে বলি কি, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি স্বপ্ন দেখতে পাচ্ছেন, ইমাম বুখারীর মতো একজন কি মুহাদ্দিসকে তিনি দেখতে পাচ্ছেন, রাত্রে স্বপ্ন দেখছেন কি ইমাম বুখারীর মতো কি একজন মুহাদ্দিস আল্লাহ রসুলের পায়ে পায়ে মনে হচ্ছে কি পা দিয়ে চলছে। তার মানে এটাকে বলা হয় পদাঙ্ক অনুসরণ। আহা, হযরত ইবনে উমর যেই গারে হিরা থেকে তিনি যে বার্তাকে নিয়ে এসেছিলেন, ইবনে উমর আল্লাহ রসুলের, ইবনে উমর আল্লাহ রসুল কীভাবে কি রসুলকে অনুসরণ করেছেন জেনেছেন? আল্লাহ রসুল যখন যেখানে পেচ্ছাপ করতেন, কোনো গাছের তলাতে তিনি শুয়ে যেতেন, কোনো গাছের থেকে ছায়া নিতেন, রাস্তার সাইডে চলতে চলতে বসে যেতেন। তার প্রিয়ত সাহাবী ইবনে উমর আজকে সেই সমস্ত কি জায়গাতে করতেন কি তিনি বসে যেতেন, নবীকে তিনি কি অনুসরণ করতেন। এটা হচ্ছে কি পদাঙ্ক অনুকরণ। আজকে আমরা
যেই সমস্তকে আলেম ওলামা, যেই সমস্তকে পীর কি মাশায়েখের অনুসরণ করি, সেটা কিন্তু কি নবী পর্যন্ত কি পৌঁছে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমি কি বলতে চাইছি আপনাদেরকে, যে যেই গারে হেরার কি বার্তা আজকে আমাদের কাছে কি পৌঁছেছে, সেই সম্পর্কে যদি আজকে আমি কি সে কথা না রাখি, তাহলে আপনি যাবেন কোথায়? প্রিয় ভাইরা আমার, একটি হাদিস আপনাকে বলি। হযরতে ইবনে ওমর, তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মাঠের মধ্য দিয়ে তিনি যেতেছিলেন। একজন কি রাখাল সেখানে করে ছাগলগুলো কি চড়াচ্ছে। ইবনে ওমর বলছে, ও রাখাল, ভালো করে শুনুন হাদিসটা। গারে হেরা থেকে আল্লাহ রসুল যে ট্রেনিংটাকে নিয়ে এসেছেন, তার সাহাবাই কেরাম সেই ট্রেনিং যে আল্লাহ রসুলের কাছ থেকে কি পেয়েছেন, তার প্রমাণ তিনি এখানে করে দিয়েছেন কি মাঠের মধ্যে। আপনার এখানে করে বর্ণাহী আর ফতেপুরের মধ্যে যেটুকু মাঠ আছে, যে এই মাঠেরই কথাটা শুনুন, যেখানে করে একটা রাখাল জি ছাগল চড়াচ্ছে, তাকে ধরে বলছে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, এও রাখাল, তোমার তো এখানে কোনো মালিক নেই, কেউ নেই, একটা ছাগল তো তুমি আমাকে বিক্রি করে দিতে পারো, এই টাকাটা তোমার হয়ে যাবে। ওই ছেলেটা কি বলেছিল রাখাল, ফাইন আল্লাহ, তোমার মালিকও জানতে পারবে না। তিনি বলেছিলেন ফাইন আল্লাহ। ছোট্ট একটা ছেলে রাখাল বলছে, আল্লাহ যে আছে, আল্লাহ কোথায়? আল্লাহ তো এটা কি দেখতে পাচ্ছে? তোমার আল্লাহকে তো দেখতে পাচ্ছে না, তুমি তো দেখতে পাও না। না, আমি আল্লাহ রসুলের দার্সে উপস্থিত হয়ে আমি এটা জেনেছি, আল্লাহ কিন্তু এটা কি দেখতে পাচ্ছে, ছাগল তো কি তোমাকে কি দিয়ে দিতে পারি। হযরতে ইবনে ওমর সেদিন চোখ দিয়ে তিনি জল ফেলেছিলেন। কি জল ফেলেছিলেন? এ দারসুজ পর্যন্ত গারে হেরা পর্যন্ত থাকেনি, মদিনা মক্কা এবং মদিনার ভিতরে থাকেনি। আজকে প্রত্যেকটা মাঠে রাখাল পর্যন্ত সে দাওয়াত আল্লাহ রসুল কি পৌঁছে দিয়েছেন। তার মানে হচ্ছে কি এটা প্রমাণ যে আল্লাহ রসুলের দার্স, আল্লাহ রসুলের শিক্ষা, সেই কালজয়ী মহাকালজয়ী দিগ্বিজয়ী আজকে কি সেই কি বলছে কি যে দাওয়াত বা মিশন আজকে মাঠে পর্যন্ত, পাহাড়ের পাদদেশ পর্যন্ত কি তিনি পৌঁছে দিয়েছেন। আহা, ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, এ শিক্ষা শুধু মসজিদের শিক্ষা নয়, এটা শুধু মাদ্রাসার শিক্ষা নয়, জালসা বছরে একবার হলো সেখানে করে শিক্ষা অর্জন করে নিলাম, এটা নয়, এটা নয়। আজকে তিনি প্রমাণ করে দিলেন, যে ইবনে ওমর বলছেন তুমি একটা ছাগল বিক্রি করে দাও, ও রাখাল বিক্রি করে দাও, এই ছাগল যদি বিক্রি করে দাও তাহলে নিশ্চয়ই তোমার মালিকও জানতে পারবে না, তোমার প্রভু জানতে পারবে না। কিন্তু আল্লাহ রসুলের দার্সে উপস্থিত হয়ে তিনি যে একজন রাখাল হয়ে যে আকিদা, যে দার্স, যে ঈমান তিনি নিয়েছেন, হযরত ইবনে ওমরের মতো লোক সেখানে করে আজকে ফেলিয়ার হয়ে গেল, অকৃতকার্য হয়ে গেল, তার কথা মানল না, পরিষ্কার তার সঙ্গে আজকে প্রতিদ্বন্দ্বিতা করলো। না না ইবনে ওমর, তোমার এই কথা আমি মেনে নিতে পারি না, আমি আল্লাহ রসুলের কাছ থেকে ওই দার্স শিখেছি, আজকে যদি আমি তুমি বিক্রি করে দিই তাহলে এটা কি অন্যায়ের মাল হবে? এটা কি অন্যায়ের মাল কি খাওয়া যাবে না? এটা ধোকাবাজির মাল হবে, এটা হড়পের মাল হবে। না না, আল্লাহ তাআলা দেখতে পাবেন, এই কথা আমি তোমার মানতে পারি না। ইবনে ওমর আনন্দিত হয়ে সচক্ষে তিনি চোখ দিয়ে জল ফেলতে ফেলতে তিনি বলেছিলেন, আজকে নবীর দাস আজকে যদি পাহাড়ের পদদেশ পর্যন্ত পৌঁছে যায়, আজকে যদি মাঠে পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আমরা আছি কোথায়? আজকে আমরা গেছি কোথায়? এটাই তার প্রমাণ হয়ে যায়। মসজিদ করে দিলাম, মসজিদে একটা মৌলভী সাহেব নেই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটা মৌলভী সাহেবকে রাখতে পারি না। মসজিদ তো করে দিয়েছি কি পরিষ্কার রূপে, কিন্তু মসজিদটাকে আবাদ করবে কে? ওই যে রাখাল, আপনি আমি যে কে রাখাল, সে মসজিদকে আবাদ করবে গারে হেরা থেকে সেই ধরনের কি কথা নিয়ে। কিন্তু আজকে আরাম আয়েশের সঙ্গে, প্রিয়তার সঙ্গে আজকে কি জীবনযাপন করছে, কিন্তু আজকে সমস্ত জিনিস আজকে কি পিছে ফেলে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, গারে হেরাতে যে শিক্ষক এসেছিলেন সেটা ছিলেন কি হযরতে কি জিবরিল, এবং একজনই ছাত্র ছিল, সেটাকে জনাবে মোহাম্মদ। পড়ুন, কি পড়বেন? জোর করে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একাই ছাত্র,
আজকে স্কুল কলেজে ভর্তি যেতে গেলে তার আইডি প্রুফের দরকার, তার মানে বার্থ সার্টিফিকেটের দরকার, তার ফটোর দরকার। আল্লাহ রসুল যে গারে হেরাতে ছাত্র হয়েছিলেন জিবরিলের, তার কোনো মাইগ্রেশন, কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের, কোনো কিছুর ফটোর প্রয়োজন হয়েছিল কি? না। কোনো বয়স, আল্লাহ রসুল বয়স তখন কত ছিল? 40 বছর না? 40 বছরে তিনি প্রথম কি কোরআন শিখছেন, 40 বছরে তিনি সে উপনীত হচ্ছেন, নবুয়ত কি পাচ্ছেন, তার আগে নয়, তার পরে নয়। তাহলে আজকে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কি শিক্ষা ব্যবস্থাকে আজকে এই কন্ডিশনের ভিতরে কে ফেলে পোস্টমর্টম করে ফেলেছে। আজকে আমেরিকাতে শিক্ষা ব্যবস্থা কিন্তু স্বাধীনতাই। কি স্বাধীনতা? কেউ যদি 60 বছর পরে রিটায়ারমেন্টের পরেও যদি কেউ শিক্ষা অর্জন করতে যায়, তাহলে সে অ্যাডমিট হতে পারে কোনো প্রতিষ্ঠানে। 60 বছরের পরে যে আমি 10 বছর পড়লাম, আবার 10 বছর বিরতি দেওয়ার পরে আমি আবার পড়তে চাই, সমস্ত দরওয়াজা কি খোলা আছে, সে পড়তে পারে। এই শিক্ষা ব্যবস্থাকে খুলে রেখেছেন আল্লাহ রসুলের যুগে, সাহাবাই কেরামদের যুগে তাই ছিল। তাদের কোনো বয়সের কোনো কন্ডিশন ছিল না, কোনো শর্ত ছিল না, যে কোনো টাইমে তারা যে কোনো ইউনিভার্সিটিতে কি ভর্তি হতে পারে। আল্লাহ রসুল তো একটাই মসজিদ করেছিলেন, সেটা মসজিদে কি নববী। তার আগে একটা মসজিদ করেছে মসজিদে কুবা। এই মসজিদটা ছিল আল্লাহ রসুলের যুগে সমস্ত জিনিস। এটাই ছিল হাইকোর্ট, এটাই ছিল সুপ্রিম কোর্ট, এটাই ছিল কি জজ কোর্ট, এটাই ছিল সমস্ত জিনিসের কি জায়গা। নাবির যুগ থেকে নিয়ে 400 শতাব্দী পর্যন্ত ইতিহাস, 400 শতাব্দী পর্যন্ত কোনো চোর ছিল না, কোনো ডাকাত বেঈমানের কি দল ছিল না। কোনো ইতিহাসে পাওয়া যায় মাত্র 4টা লোক, মাত্র 4টা কি চোর ডাকাত পড়েছিল। তাহলে যদি চোর যদি আজকে কি চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে কি যাবে না? কথা বলুন, যাবে। হাত কি কেটেছি? কাটেনি। তাহলে রাসূলের যুগে যদি 400 বছর, নাবির পর থেকে নিয়ে 400 বছর পর্যন্ত এই 4টা যদি চোর পাওয়া যায়, তাহলে কোনো কোর্টের প্রয়োজন আছে? কোনো থানার প্রয়োজন আছে? নেই। এখন প্রত্যেকটা বাড়িতে স্বামী স্ত্রী থেকে নিয়ে ছেলে মেয়ে থেকে নিয়ে সবাই কিন্তু আমরা আসামি। কত কোর্টে নিয়ে যাবে আর কত থানাতে নিয়ে যাবে? শুধু চলছে গুতাগুতি চলছে, সমস্ত রকমের চলছে কনস্পিরেসি, আর কি ষড়যন্ত্র চলছে। প্রিয় ভাইরা আমার, ইবনে উমার সে কথাটি আজকে বাস্তবে প্রমাণ করে দিলেন একজন কি রাখালের কি কথা দিয়ে। প্রিয় ভাইরা আমার, আজকে এই ব্রেন আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। আজকে ব্রেন যদি ব্রেন টিউমার হয়ে যায়, আমার একটা ভাইরা মারা গেল, ইংলিশ MA BEd, সেই ছেলে এত ভালো ছেলে, কিন্তু আজকে ব্রেন টিউমারে 2 বছর থেকে শুকিয়ে কি মারা গেল। এত সুন্দর আপনার কি ব্রেন দিয়েছে, এ ব্রেনকে আপনি কাজে লাগালেন না। আহা, কোনো দিন কি ভেবেছেন? আমি একটাই কথা বলেছি, আপনাকে প্রমাণ আজকে করে দিব, নামাজ রোজা হজ যাকাত করে কোনো দিন আপনি জান্নাত পেতে পারেন না। মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছে, আপনি জান্নাত পেতে পারেন না। এটাই বক্তৃতার আমার গারে হেরার কি সংবাদ, আপনি ভালো করে শুনে যাবেন। তাহলে করতে কি হবে আপনাকে, সে টিপসটাকে আপনাকে দিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, এই যে ব্রেন, মানুষের প্রত্যেকটা এ ব্রেন সম্পর্কে আজকে মেডিকেল সায়েন্স বলছেন, এ ব্রেন ইজ একটি ডাইনামিক কমপ্লেক্স। ব্রেন একটা কমপ্লেক্স, আপনা থেকে শিখে না। লকডাউন হলো একটা সময়, 2-2.5 বছর সমস্ত স্কুল কলেজ কি বন্ধ, কিন্তু না, রবি ঠাকুর একটা লাইন মনে পড়ে, কি বিশ্বজোড়া মোর পাঠশালা, সবার আমি ছাত্র। সারা বিশ্বটাই হচ্ছে কি পাঠশালা, সেখান থেকে শিখতে হবে। রবি ঠাকুর নাবির কথা আজকে 1500 বছরের কথা তিনি উল্লেখ করেছেন। কি করে উল্লেখ করেছেন আপনাকে দেখছি। নাবি যখন গারে হেরা থেকে যে বাণী পেয়ে গেলেন, যেই সূত্র পেয়ে গেলেন, যেই কোরআনে মাজিদ কি পেয়ে গেলেন, নাবি শিখেছেন কোথায়? ঘরের ভিতরে। নাবি শিখেছেন বিছানায়, নাবি শিখেছেন কি লেপের তলে, নাবি শিখেছেন পাহাড় পর্বতের কি পাদদেশে, নাবি শিখেছেন আরাফাতের ময়দানে, নাবি শিখেছেন কি মেনা প্রান্তরে। সমস্ত জায়গা থেকে নাবির কি পাঠশালা, সেখানে গারে হেরা থেকে নিয়ে সমস্ত জায়গায় কি জিবরিল কি বিতরণ করেছেন, নাবিকে শিক্ষা দিয়েছেন, নাবি সেই সমস্ত জিনিসগুলো শিখেছেন। তাহলে ব্রেন তো হচ্ছে একটা ডাইনামিক কমপ্লেক্স, সে শিখছে। ব্রেন কি করে শিখবে?
একটা ছোট বাচ্চা ছেলে কিছু কাজ করছে, আপনি যদি হঠাৎ রূপে তাকে থ্রেট করেন, হঠাৎ রূপে যদি ওয়ার্নিং করেন, তাহলে কিন্তু বাচ্চা ছেলেটা কাজটা করে না, ছেড়ে দেওয়া হয়, কাঁদবে আর না হয় বসে যাবে। কাজটা করবে কি? করবে না। তাহলে কাজটা যখন করবে না, তখন এটা বুঝতে হবে যে ছোট বাচ্চা শিশু কোনো ছাত্র ছাত্রীকে অতিরিক্ত থ্রেট, অতিরিক্ত কি তাকে ওয়ার্নিং দেওয়া যাবে না। কারণ আজকে মেডিকেল সায়েন্স এটাকে প্রমাণ করেছে, যারা ব্রেন কি সায়েন্টিস্ট, মানুষের কি ব্রেনের ভিতরে যে নিউরন, যে কোষগুলো আছে, সে কোষগুলো থমকে দাঁড়িয়ে যায় যখন তাকে ওয়ার্নিং থ্রেট দেওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এটা কার তৈরি? ব্রেনটা কার তৈরি? মানুষের না আল্লাহর? আল্লাহর। কথা বলুন। আর যে মোবাইলটা তৈরি করেছে, এটা কার? এটা কার তৈরি? একটা আশ্চর্যজনক একটাকে আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন। একবিংশ শতাব্দী, সেটা ইহুদি নাসারারি হোক, তাদেরকে আজকে প্রদত্ত জিনিস। এতে 10টা কি নাম্বার রয়েছে। কটা নাম্বার রয়েছে? 10টা। আমাদেরকে প্রসেসিং শিখিয়ে দিয়েছে যে তুমি 1 2 করে 9733 122 102 একের পর তুমি ডায়াল করো। এটা হচ্ছে কি? প্রসেসিং। এটাকে যদি কেউ ডায়াল না করে, কেউ যদি বলতে চায় যে আমি 10 বার তাকে মাটিতে আছাড় দিব, 10 বার, সে নাম্বারটা কি ডায়াল হবে? হবে না। তার মানে এটা সায়েন্টিফিক প্রসেসের কি বাইরে আপনি কথা বলছেন। বরঞ্চ কি আপনার মোবাইল কি ভেঙে যাবে, কিন্তু 10টা নাম্বার ডায়াল হবে না। অতএব যে ব্রেইন আমাকে দিয়েছে, ব্রেইন ইজ এ কি ডাইনামিক কমপ্লেক্স। ব্রেইন আপনা থেকে আপনি শিখবে। আজকে আপনি জালসাতে এসেছেন, এই জালসা শুনতে আসার জন্য আপনাকে কেউ পাঠ করেনি। আপনার ব্রেইন বলছে যে এখানে করে আসি, কিছু নমাজ রোজার কথা হবে, জান্নাত জাহান্নামের কথা হবে, ইহলৌকিক পরলৌকিক জীবনের কি কথা হবে। অতএব এখানে করে যাই কিছু আমরা কি শিখে আসি। এটা ব্রেইন আপনা থেকে শিখছেন। আপনি যদি ভালো জায়গায় ইচ্ছা করলে এখানে না এসে আপনি সেই আমার হিন্দু ভাইদের কোনো পুজো পার্বণে কি যেতে পারতেন, কিন্তু আপনি একটা ভালো পথ করে দিয়েছেন। অতএব ব্রেন আপনা থেকে শিখবেন। প্রিয় ভাইরা আমার, আপনাকে দেখাচ্ছি আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী, কি গাড়ে হেরা থেকে হয়েছেন। 2টো টিপস আরও দিতে চাইছি আপনাদেরকে। একটা যুক্তি দিয়ে কথা বোঝেন। বিড়ির কথা আমার বাবাজি বলছিলেন, এই বিড়িটা কোথা থেকে আসলো এটা তো আমরা জানি না। আপনা থেকে বিড়ি চলে এসেছে, এটা খেতে হবে, এতে গাঁজা ঢুকাতে হবে, এতে তাম্বাকু ঢুকাতে হবে, এভাবে খাচ্ছে। বিড়ি যে ধরানো হয়, ধরার পরে কি দিয়াশালাইয়ের কি যে মাচিসের যে কড়িটা ফেলে দেওয়া হয়, তারপরে আমরা কিন্তু সেটা পা দিয়ে চেপে দেয়। তার মানে কি? যাতে আগুন না লাগে। এই শিক্ষাটা কে দিল? আপনা থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে, প্রকৃতি থেকে শিখেছে। এটা কোনো শিক্ষা দেওয়া যায়নি। আবার আপনাকে দেখাচ্ছি, আগে চলুন। এই মোবাইলকে আজকে শেখার জন্য কোনো মিশন, কোনো একাডেমি, কোনো কনভেন্ট, কোনো স্কুল খোলা হয়নি। এ মোবাইল আজকে আপনা থেকে প্রত্যেকটা বাচ্চা শিশু থেকে নিয়ে সবাই শিখছে। এমনকি আমি যদি 50-60 বছর আজকে পৌঁছে যায়, আমার যেগুলো ছোট বাচ্চা আমার থেকে বেশি এক্সপার্ট কিনা, ও কোন ইউনিভার্সিটিতে পড়েছে, আর কোন একাডেমিতে পড়েছে, আর কোন জায়গাতে পড়েছে, তাহলে শিখলো কিনা। আমি যেটা থিওরি বলেছি, এ ব্রেন ইজ এ কি ডাইনামিক কমপ্লেক্স। দেয়ার আর কি 2 ডিফারেন্ট কি টাইপ অফ মেমোরিজ ইন ব্রেন। মানুষের ব্রেনের মধ্যে 2টো মেমোরি আছে। ভালো করে শুনুন, আমি হাদিসের দিকে নিয়ে যাচ্ছি। বিজ্ঞানের সাথে কি যে কোরআন এবং হাদিসের যে সম্পর্ক, আজকে আলেম ওলামাও বুঝেনি, দার্থহীন ভাষায় বক্তৃতা দিয়ে যায়, এবং সেই শ্রোতাও পাওয়া যায় না যে কথাগুলো কি বোঝার চেষ্টা করবে। মানুষের মধ্যে 2টো স্মৃতিশালা থাকে। কি করে? একটা শিক্ষার জন্য আপনি আজকে জালসা শুনছেন, আপনার ব্রেন কাজ করছে। কথাটি ভালো বলছে কি খারাপ, এটা কিন্তু কাজ করছে। ব্রেনের ভিতরে সে নিউরন, সে কোষ আছে। প্রিয় ভাইরা আমার, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের ব্রেন শেষ হয়ে গেলে, আজকে ঠিকাদার এত বড় বাড়ি করেছে, এত বড় আজকে আপনাদের ব্যবস্থা করেছে, আজকে যদি কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, ব্রেনের কোষের ভিতরে যদি কোনো টিউমার হয়ে যায়, তার মৃত্যু অবধারিত না অবধারিত, সমস্ত পৃথিবী থেকে যাবে। তাহলে 2টো স্মৃতিশালা, একটা শিক্ষার জন্য, একটা আহরণের জন্য। আর একটা স্মৃতিশালা যাকে বলছে প্রিজার্ভেটিভ, যেটা স্মৃতিশালাকে বলবো স্পটিয়াল কি মেমোরি।
যেটা দাগ কেটে যাবে। আচ্ছা, কীরকম দাগ কেটে যাবে, কীরকম দাগ কাটবে? আপনারা আজকে জালসা, কথা বলুন, আজকে এখানে জালসা শুনতে এসেছেন, এই জালসাটা গত বছরে তো অনেকে এসেছিলেন কিনা? গত বছর কি এখানে জালসাটা হয়েছিল? কোথায় হয়েছিল? ওদিকে কতজন হয়েছিল? হাত উঠান। মাত্র 3 জন জালসা শুনতে এসেছে, বাদবাকি লোকটি আসেনি। শুনেছে সবাই, দেখেছে বা শুনেছে, এখানে হয়নি। কথাটি মনে আছে কি নাই? এটা কি ভুলবেন? ভুলবেন না। আপনি রোতো থেকে আস্তে আস্তে ভালুকার মাঠটাতে হঠাৎ রূপে বাইকে অ্যাক্সিডেন্ট হলেন, বাইক উপরে আপনার নিচে কোনো জায়গাতে এখানে করে আপনার এমনভাবে একটা ফ্র্যাকচার হলো যে আপনি হসপিটালাইজ হতে বাধ্য হলেন। এ কথাটা কি ভুলবেন? ভোলা যাবে কি? যেই সালে আপনি অ্যাক্সিডেন্ট হন, 10 বছর আগে বা 20 বছর আগে, আপনার কিন্তু কথাটি মনে থাকবেই। একে বলছে, এটাও কিন্তু ব্রেনের দুটো অংশের মধ্যে আজকে যারা ব্রেন যে সায়েন্টিস্ট গবেষক বলছে, এটাকে বলছে স্পোর্টিয়াল মেমোরি। এটা দাগ কেটে গেল। আল্লাহর নবী হাদিসগুলো কি সেইভাবেই বর্ণনা করেছেন। ইবনে ওমর বলছেন, একটা হাদিসতে বের আসেন, আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী, হাদিসে বলছেন, বুখারীর হাদিস, সুনানের হাদিস। এবারে এখানে করে আসেন, আল্লাহ রসুল বলছেন, ইবনে ওমর বলছেন যে একদিন একটা হাদিস আমাকে বর্ণনা করছেন আল্লাহ রসুল, আমার ঘাড়ে তিনি হাত রেখে দিলেন। এখন প্রশ্ন আপনাদেরকে করি, এই হাতটা না রেখে তো বলতে পারতেন, কিন্তু হাত রেখে বলছেন। আপনার ছেলেকে মাদ্রাসা, স্কুল, কলেজে পাঠাচ্ছেন, ছেলে হোক বা মেয়ে, হাত রেখে বলছেন, বাবারে কোনো অন্যায় কাজ করবা না। ছেলেটা কি ভুলে যাবে এটা কথা? এটা দাগ কেটে গেল। দ্যাটস স্পোর্টিয়াল কি মেমোরি, এটা কোনোদিন কি ভোলার নাই। আল্লাহ রসুল হাদিসগুলো 2 ধরনের বর্ণনা করেছে। আমি কি বলেছিলাম? দেয়ার আর টু ডিফারেন্ট টাইপ অফ মেমোরিজ ইন ব্রেন। মানুষের মধ্যে 2 ধরনের কি স্মৃতিশালা থাকে। জালসা আজকে শুনতে এসেছেন, গত বছর জালসা শুনেছেন, আজকের কথাটাও আপনি কি ভুলে যাবেন না? এই কথাটাও কি মনে থাকবে? হযরত ইবনে ওমর বলছেন, আমার ঘাড়ে হাত রাখলেন, হাত রেখে আমাকে অনেকগুলো জিনিস তিনি শিক্ষা দিলেন। এ কথাটি আমার মনে থাকবে। আল্লাহ রসুল মনে করেছেন যে আমি যদি হাত রেখে ইবনে ওমরের উপরে বলি, ইবনে ওমরের ব্রেন ফেল করে যাবে না, এটা একটা স্পট পড়ে যাবে, সে মনে রাখবে। আর আমার পরে যে হাদিসগুলো রাওয়ায়াত বর্ণনা করবেন, সেই কথাটা রেখেই কিন্তু তারা বর্ণনা করছেন। আমরা নামাজে কি পড়ি? আত্তাহিয়াত পড়ি কিনা? তাশাহুদ যাকে বলে, কি বলে? নামাজে তাশাহুদ পড়ি না? তাশাহুদ কাকে বলে? এই কথাটি মনে হয় 80% লোক এখানে করে জানে না। আর এরাই চাইছে জালসা করে কি জান্নাত পেতে। জান্নাতের নামটা ভুলে যান, ডেলিগেট খাওয়াই হবে, আর জালসাতে আনাকুম জানাকুম হবে, আর জালসা সোনাকুম হবে, এর চাই তার কিছু হবে না। প্রিয় ভাইরা আমার, তাশাহুদ আত্তাহিয়াতকে বলে। হযরতে ইবনে মাসউদ বলছেন, হাদিসটা বলছেন कि अल्लामानी तशाहुद यादी बेयादाई है। আমাকে যখন তাশাহুদ শিক্ষা দেওয়া হলো, আল্লাহ রসুলের হাত আর আমার হাত হ্যান্ডশিপ অবস্থায় ছিল। 1500 বছরকার আগে বরাবরই হাদিসটি তিনি বর্ণনা করছেন। সে হাদিসটি নাসাই শরীফও আছে, সুনানে তিরমিজিতে আছে, বুখারীতে আছে। আমাকে যখন হাদিসটা বর্ণনা করা হচ্ছে, তখন বলা হচ্ছে আমাদের 2 মুসাফা, আল্লাহ নবীর হাত আর আমার হাত একেবারে কি মিটেছিল। আর এইভাবেই কিন্তু রাওয়ায়াতটা বর্ণনা করছে। তার মানে কি অতটুকু কথা, এটা কি ভুলে যাওয়ার মতো কথা না? আহা, প্রত্যেকটা জিনিসকে বিজ্ঞানসম্মত। ওরে আমার প্রিয় ভাই বোনেরা, জেনে রাখুন, আল্লাহ রসুল 1500 বছর আগে যে হাদিসটি বর্ণনা করে গিয়েছেন, কি আল্লাহ মানিত তাশাহুদ বিয়াদি, আল্লাহ মানে তাশাহুদিয়াদি বেয়াদাই হে। আমাকে যখন হাদিসটি বর্ণনা করা হলো, আমার হাত আর নবীর হাত একসঙ্গে কি মিলেছিল, তার মানে মুসাফা অবস্থায়। এবারে তিনি আত্তাহিয়াত আমাকে শিখিয়ে দিলেন, আমি এ পর্যন্ত ভুলিনি। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, প্রত্যেকটা হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেছেন। কোনো সময় তিনি হ্যান্ডশিপ করেছেন, কোনো সময় তিনি মুসাফা করেছেন, কোনো সময় তিনি পিছনে তিনি হাত রেখে দিয়েছেন, ঘাড়ে হাত রেখেছেন।
তার মানে এই সমস্ত কথাগুলোর মানে হচ্ছে যে যেন আমার বান্দা বান্দি ভুলে না যায়, আমার বান্দা বান্দি যেন পিছনে না হয়ে যায়। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আজকে যদি আমি হাদিসটা পড়তাম, কোরআনটা যদি পড়তাম এবং রাওয়ায়াতগুলোকে যদি আমি বর্ণনা করতাম, তাহলে নিশ্চয় এখানে প্রমাণ হয়ে যেত যে আমি প্রত্যেকটা জিনিস খান করে শিখেছি, প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খ রূপে শিখেছি, আমি বাস্তবে সেটাকে রূপদান করতে পারতাম। কিন্তু আমরা পড়ি না, জানি না, অতএব আমাদের উপরে কোনো আমাল হয় না, তার উপরে কোনো ইফেক্ট পড়ে না। অতএব তোমরা যদি আজকে এই সমস্ত জিনিসগুলো না পড়ো, তাহলে তোমাদের উপরে কোনোই রকমের আজকে ব্যবস্থাপনা হবে না, তোমাদের সমস্ত জিনিস সেখান থেকে চলে যাবে। যে সমস্ত জিনিসগুলো তোমরা করনি তার কিন্তু হিসাব তোমায় দিতে হবে। আর এই হিসাব দিতে দিতে পরবর্তীকালে তোমার জান্নাত পাওয়া অসুবিধা হয়ে যাবে, শেষকালে তুমি জাহান্নামে যাবে। এটাই তোমার শেষ চারা, এটাই হচ্ছে তোমার শেষ পথ। অতএব তুমি মানুষ আজকে সাবধান হয়ে যাও। আর একটা আপনাকে দৃষ্টান্ত দেখায়, ইমানের ক্ষেত্রে একটা রওয়ায়াত এসেছে, সেটাও কিন্তু স্পিরিচুয়ালিটি মেমোরির সঙ্গে। গারে হেরা থেকে সেটাই বার্তা, মান রা মুনকারান, কোনো ব্যক্তি যদি কোনো অশ্লীল খারাপ জিনিস দেখে, ফলে ইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে সেটাকে যেন দমন করে। দুটো ছেলে যদি আজকে ঝগড়া করে, তাহলে দুটো ছেলেকে তুমি আলাদা করে দাও, দুটো ছেলেকে তুমি সেই ঝগড়ার কাছ থেকে তুমি বিদায় করে দাও প্রিয় ভাইরা আমার, এবং একজনকে তুমি দুজনকে থামিয়ে দাও। এটাই হচ্ছে কি তার প্রমাণ হচ্ছে কি হাত দিয়ে কে দমন করে দেওয়া। তাহলে আল্লাহ রসুল যে কালে কালে যুগে যুগে আজকে যেইভাবে কি তিনি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে বাস্তবে কি যদি নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে সেই পথই অবলম্বন করতে হবে, যেই পথ আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কি করে গেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে সেই কথার দিকে আপনাকে কে এগিয়ে নিয়ে যায়। আরও কয়েকটা টিপস দিয়ে শেষের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে আজকে আমরা যে পর্যায়ে যেই জায়গা থেকে জীবন অতিবাহিত করছি, একবার নিজের জীবনটা সম্পর্কে ভেবে দেখুন, নিজের কৃতিত্ব